মাশাআল্লাহ, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই তো আরিশ ঘুম থেকে উঠে পড়েছে। উঠে কুটু কুটু করে তাকাচ্ছে। তার ক্ষুধা লেগেছে, সে এখন ভাত খাবে, মাছ খাবে, কুস খাবে। আসলে সে এখন ফিডু খাবে, দুধ সেরেলাক দিয়ে, তাই না? আরিশের সকালে নাস্তা নিয়ে বসে পড়েছি। এই যে দেখেন, এখানে একটু জাউ ভাত করেছি, ডিম সিদ্ধ দিয়ে খাওয়াচ্ছি। জানি না কতটুকুন খাওয়াতে পারবো, খুব অল্প পরিমাণ খেয়েছি এ পর্যন্ত। আর এই যে যেভাবে দৌড় দিয়ে বেড়াচ্ছে পুরা বাড়ি, সে খাবে না তাই। এই যে বলেন, ইনাকে বলেন কিছু আপনারা, ইনি কেন খেতে চাই না? আমার হাতের খাবার কি ওর ভালো লাগে না? এই, আমার হাতের খাবার তোমার ভালো লাগে না? বলো, ভালো লাগে না আমার হাতের খাবার? তুমি কেন খেতে চাও না? খাবার নেওয়ার পিছন পিছন আমাকে দৌড়াতে হয় সারাটা দিনে যেভাবে করে। আর ওই এইভাবে দেখেন, স্যান্ডেল বিছানায়, স্যান্ডেল পরিয়ে দিলে বিছানায় উঠবে, আর স্যান্ডেল বিছানায় খুলে রেখে নিচে খালি পেয়ে হেঁটে বেড়াবে। এই বাচ্চাটাকে কি বলা উচিত বলেন তো আপনারা? এই ভদ্র বাচ্চাটাকে কি বলা উচিত বলেন তো আপনারা? ইয়ামি ইয়ামি, দেখি কে খায়, কে খায়, কে খায়, কে খায়, কে খেলো, কে খেলো, দেখি কে খেলো রে ভাতটা, কে খেলো? দেখো দেখো দেখো, দেখো তো, দেখো ময়না দেখছে। ময়না, এদের লামাপু, লামাপু বলো তারিশকে খেতে। লাম, টুকুস, দেখেন অতটুকু ভাতের ভিতরে আবার অত একটুখানিক নাই। আর একবার, আর একবার, কে খায়, কে খায়, কে খায়, কে খায়? কার কার অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার বাচ্চা খেতে চায় না আম্মুকে এভাবে জ্বালাই। আমারটা তো টোটালি খেতে চায় না। ঠান্ডা লাগছে প্রচুর, মুখে কত খাবার। দেখেন দেখেন, ভুট্টাকে দেখেন, খেতে চায় না রে। কেন খেতে চাও না? ভালো লাগে না তোমার? ভালো লাগে না খেতে মা? বলো, খেতে ভালো লাগে না? বাবু, ভালো লাগে না খেতে? কেন মা? তুমি খাবা না? ভাত খাবা না? ভাত খাবা না? ভাত খাবা না? আরিশ, ভাত খাবা না? আরিশ, আরিশ, এই আরিশ, তাকাও, এই আমার দিক তাকাও। ভাত খাবা না? ভাত খাবা না? হ্যাঁ হ্যাঁ, ভাত খাবা না? ভাত খাও, ভাত খাবে? ভাত খাবে না? ওরে, ভাত খাবে না। মামি বলো, ভাত আনি, ভাত খাও, নিয়ে আসবো, ভাত নিয়ে আসবো। মা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, বাবুটা পালিয়ে যাচ্ছে, ভাত খাবে না তাই। দেখেন ভাত খাবে না, তাই জন্য এসে পর্দার নিচে লুকাইছে সে। আরিশ কই? আমার আরিশ কই? আরিশ, আমার আরিশ কই? আমি দেখতে পাচ্ছি না। আমার পাখি কই? কই আমার আরিশ? কই তোকে? আরিশ তোকে? আরিশ কই? আমার আরিশ কই? আরিশ, দেখা দাও, কই তুমি? দেখা দাও। দেখছেন কেমন বাচ্চা? একটু একটু প্লিজ, একটু দৌড় 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 দৌড়, প্লিজ প্লিজ। আমি ক্লান্ত একে খাওয়াতে খাওয়াতে। খাই না ঘোড়ার ডিম। এই যে খাবার অমনি ধরা আছে, এত দৌড়াদৌড়ি করে খাওয়ানো যায় বলেন আপনারাই? আরিশের দুষ্টামু দেখেন শুধু সবাই। তার পাপার গেঞ্জি পরে সে ঘুরে বেড়াচ্ছে। দেখে আরিশ, দেখা দাও। এই যে বোরখা, এটা তো তোমার বোরখা হয়ে গেছে বাবা। আরিশ, এটা তুমি কি পরেছো? কি পরছো মা এটা? আরিশ, এটা কি পরছো মা?
কি পরেছো এটা? তার পাপার গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, মাশাআল্লাহ। পাপা এটা খুলো, এটা খুলো। খুলবেন না কেন? এটা খুলো মা। পালিয়ে যাচ্ছ কেন? শোনো শোনো, আরিস দেখেন সে এসে কোথায় লুকাইছে। আর এই যে দেখেন আমার বাসার অবস্থা, দেখছেন? কার কার বাসায় এরকম অগোছালো হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। দেখেন কি অবস্থা, এলোমেলো এলোমেলো এলোমেলো। সারাদিন কাজ করি তাও শুধু এলোমেলো এলোমেলো, যেখানে সেটা সেই জায়গাটা এলোমেলো। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হলো তেহেরি প্লাস এই যে বেগুন ভাজি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তবে এই বেগুন ভাজিটা আমার না, আমার হাজব্যান্ডের, কারণ সে বেগুন ভাজি খেতে পছন্দ করে। আমি করি কিন্তু খুবই কম, আমার জাস্ট তেহেরি হলেই এনাফ। এই যে আজকে তেহেরি রান্না করছি আমি নিজ হাতে, গরম গরম তেহেরি আর গরম গরম বেগুন ভাজি। আজকে এটা দিয়ে লাঞ্চ করবো আমরা। তো এইদিকে আমার বিরিয়ানি, এটা আমার প্লেট, এটা আপনার ভাইয়ার প্লেট। তো এই তো খাওয়া দাওয়া শুরু করবো এখনই। বিসমিল্লাহ। আরিশের পাপা আর আমি বিচ্ছেদ হয়ে গেলাম, কারণ সে খাবে রুমে বসে বসে টিভি দেখতে দেখতে, আর আমি টেবিলে খাচ্ছি। কারণ সেখানে আরিশ ঘুমিয়ে আছে। আরিশের কাছে যদি কেউ না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আরিশ ঘুম থেকে উঠে যায়। তো এখানে আপনার ভাই একটা আমাকে বেগুন ভাজি দিয়ে গেছে। প্রথমে ভাবলাম যে ভাজিটা মনে ভালো লাগবে না ওইভাবে ভাজি করলে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। এখন আমি দেখছি যে আমার জন্য না করে আমি অনেক বড় ভুল করেছি, আর একটা বেগুন ভাজা উচিত ছিল আমার। অনেক মজা লাগছে বেগুনটা। আমি আসলে বেগুন ভাজি খুব একটা খেতে পছন্দ করি না, আমার তেমন একটা ভালো লাগে না। কেন যে ভালো লাগে না জানি না। লেবুর এই চোকলাটা খেতে আমার অনেক ভালো লাগে, আমরা বলি খোসা। লেবুর খোসাটা আমার অনেক পছন্দ। কে কে লেবুর খোসা খেতে পছন্দ করেন কমেন্টে জানান। আজকের এই তেহারিটা খেতে অনেক মজা হয়েছে, অনেক আলহামদুলিল্লাহ। কেউ লোভ লাগাবেন না, কিন্তু যার মন চাইবে রান্না করে খেয়ে নেন। খাওয়া দাওয়া শেষ করি, ভিডিওটি এ পর্যন্তই রাখছি, পরে আবার কথা হবে। আবার কি ছাদে আমি টপের ভিতরে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে এদিকে পেঁয়াজ, আলু, এই যে এখানটায় আলু আছে, এই যে এখানটায় এগুলো লাগাইছি, ওই যে ওই পাশেও আলু লাগাইছি। তো যখন পেঁয়াজ রসুনের পাতা বের হবে তখন আমি সেটা দিয়ে, আর এই যে এইদিকে ধনের পাতা আছে, ওই যে ওই দিকটায় ধনের পাতা লাগানো আছে, সেগুলো সব একসাথে করে চাটনি করব আর চিতই পিঠা বানাবো। এই যে এদিকটাই এই যে ধনের পাতা, এটা বিলাতি ধনের পাতা লাগানো আছে, এগুলা ওই এই যে
এই যে আলু গাছ বের হচ্ছে। এই যে ধরে এই পাতাটা কে কে চিনেন, কে কি নামে জানেন জানাবেন। আমরা এটা রাজশাহীর মানুষ, কখনো এটা দেখি নাই, কখনো খাইও নি, দেখিও নি। এই চিটাঙ্গে এসে জানতে পারলাম যে এটার নাম হলো পোলাও পাতা। এটা হলো মানে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি না আমরা, সে তখন দেয়, তাহলে স্মেলটা পোলাও পোলাও আসে। আর চিটাঙ্গের মানুষ নাকি সব কিছুতেই এটা দেয়, ডাল ভাত মাংস সব কিছুতে, এভরিথিং সব কিছুতে তারা নাকি এটা ইউজ করে। এটার ঘ্রাণটা পোলাওয়ের মতো, পোলাওয়ের ঘ্রাণ ভালোই লাগে। আমি 2-1 বার খাইছি, পোলাও সেন্ট আসে, ভালোই লাগে খেতে, খুব খারাপ লাগে না। তবে আমাদের ওই দিকে রাজশাহীর দিকে বা উত্তরবঙ্গের যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্যান্য জায়গায় যদি এটার নাম অন্য কিছু বলে থাকেন তো সেটাও জানাবেন। প্রতিটা দিনই আকাশ দেখতে অনেক ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, সুন্দর মাশাআল্লাহ। এখন চলে যাব নিচে, সন্ধ্যার আকাশটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, অনেক সুন্দর। আরিশকে নিয়ে আসিনি, আরিশ ঘুমিয়ে আছে, যার কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এমনি তো আজান দিয়ে দিয়েছে, এখন চলেই যেতাম। আরিশ নিচে আর পাপার সাথে ঘুমায় আছে,